নারায়ণগঞ্জের নবীগঞ্জে প্রতি বছর কদম রসুল দরগাকে কেন্দ্র করে চলে আসে বিশাল বড় মেলা। এই মেলাটি প্রতি বছরই হয়ে থাকে রবিউল আউয়াল মাস আসলেই। প্রতি বছর এই দরগাকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয় এবং নবীগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে এই মেলার অবস্থান। নদীর ওই পার থেকে এই পাড়ের মেলার পুরো দৃশ্যটি দেখা যায়। এই মেলার মধ্যে মেলার কমিটি প্রচুর পরিমাণে আলোকসজ্জা করে, যা আমাদের দর্শকদের মন কেড়ে নেয়। আমরা প্রায় সময়ই এই মেলায় চলে আসি। প্রতি বছরই এই মেলাতে আসা হয় এবং এখানকার সৌন্দর্য উপভোগ করি। তো আমরাও আজকে দুজন ফ্রেন্ড চলে যাই সেই মেলায় এবং সেই মেলাতে গিয়ে দেখি যে অনেক ধরনের রাইড এবং দোকানপাট চলে এসেছে। যদিও আমরা মেলার শেষ দিকে যাই, তারপর এখনও মেলা ছিল। তো আমরা সেখানে মেলাতে যাই এবং মেলার বিভিন্ন দোকানপাটগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে খেলনার দোকান ছিল, মেয়েদের কসমেটিক্সের দোকান ছিল, বাচ্চাদের খেলনার দোকান ছিল এবং সেখানে ছিল অনেক ধরনের দোকান। তো আমরা সেখানে ঘুরতে থাকি এবং জায়গাটা দেখতে থাকি এবং দোকানপাটগুলো দেখতে থাকি। সেখানে ছিল অনেক ধরনের ফাস্টফুডের দোকান, কারণ মেলা আসবে কিন্তু সেখানে চিংড়ি ভাজা থাকবে না, এটা তো হয় না। তো সেখানেও চিংড়ি ভাজা ছিল। তো আমরা সেখানে যাই এবং আমাদের পছন্দের কিছু খাবার আমরা খুঁজতেছিলাম যে খাবারগুলো আমরা খাবো, যদিও ভাজা পোড়া খাবার থেকে দূরে থাকি। তো সেখানে পানিপুরি ছিল। এই পানিপুরিটা আমি গত বছর মানে টেস্ট করছিলাম, বাট আমার কাছে অতটা ভালো লাগে নাই, তাই এবছর আর আমরা এটা নেই নাই। তো আমরা সামনে আগাতে থাকি এবং দেখতে পাই যে একজন ব্যক্তি বাঁশি বাজাচ্ছিল, তার বাঁশির সুরটা অনেক সুন্দর ছিল এবং আমরা তাকে রিকোয়েস্ট করি যে ভাই আমাদের একটা বাঁশি বাজিয়ে শোনান, এবং সে তখন বাঁশি বাজিয়ে শোনাতে থাকে। ওই ব্যক্তিটি খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল এবং আমরা দোনো বন্ধু সেই বাঁশিটা উপভোগ করছিলাম। যাই হোক, আমরা কিছুক্ষণ পর সেখান থেকে চলে যাই এবং সামনে যাওয়ার পরই দেখতে পারি যে বিশাল বড় এক খাবারের দোকান। তো খাবারের দোকান আমার সবসময় ভালো লাগে, কারণ আমি মেলার মধ্যে কিছু কিনি আর না কিনি, খাবারের দোকান থেকে কিছু না কিছু আমি কিনতেই চাই, কারণ এই খাবারগুলো আমার কাছে ভালো লাগে এবং বিশেষ করে এই মিষ্টি লাঠিগুলো, এগুলো আমার অনেক ভালো লাগে। তো আমি সেখান থেকে কিছু কেনাকাটা করি এবং বাড়ির জন্য নিয়ে যাই। এছাড়াও সেখানে আরেকটু সামনে গেলে দেখি আরেকটা দোকানের মধ্যে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করা হচ্ছিল। যদিও এই পিঠাগুলো আমার একটু সন্দেহ লাগছিল যে এগুলো কি মানে টাটকা কিনা, তারপরে ওই সন্দেহবশত এগুলো আর কেনা হয় নাই। তো একটু পর আমি যখন আরেকটা জায়গায় যাই, তখন সেখানে গিয়ে দেখি যে একটা বক্সিং মেশিন ছিল সেখানে। তো আমি আমার পাঞ্চ পরীক্ষা করার জন্য বক্সিং করি। বক্সিং করার পর দেখি যে আমার পাঞ্চ যদিও হয়তো 900 করে যেতে পারি নাই, বাট যথেষ্ট জোরে পাঞ্চ মারছি। তো দেখা যাক কত ওঠে। এখানে প্রায় 887 মতো ছিল। যাক ভালো, এটা মোটামুটি খারাপ না, যথেষ্ট। যদি আমি পাঞ্চ মারার অভ্যাস নেই, তারপর ওদিন মারছিলাম। যাই হোক, ভালো লাগতেছিল যে পাঞ্চ চেক করলাম যে কতটুকু হিট আছে। তো এরপর আমার বন্ধু পাবেল সে চলে গেল যে বেলুন ফুটাতে। তো তার নাকি আবার বেলুন ফুটাতে ভালো লাগে, তাই সে বন্দুক নিয়ে বেলুন ফুটানোর জন্য চলে গেল। দেখি অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেই না। এবার সেটাই দেখা হবে, কথা কাজে মিল আছে কিনা দেখা হবে। তো যথারীতি সে 20 টাকা দিয়ে 8টা গুলি করার সুযোগ পায় এবং সে 8টা গুলির মধ্যে
60টা গুলি বেলুনের মধ্যে লাগাতে সক্ষম হয় এবং তার লক্ষ্য ছিল অলমোস্ট 100-তে 90%। ওকে, সো আমি বলবো এটা সাকসেস রেট ভালো এবং তার লক্ষ্যভেদের আইডিয়াটাও ছিল ভালো। তো যাই হোক, এভাবে সে 8টা গুলির মধ্যে 60টা বেলুনই ফুটাতে সক্ষম হয়। ইয়েস, সাকসেসফুল। অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয়নি, তার প্রমাণ হয়ে গেল। তো এরপরে আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতে থাকি। সেখানে মেয়েদের জিনিসপত্র বিক্রি করার স্টোর ছিল এবং সে একপাশে বাচ্চা ছেলে মেয়েদের খেলনার দোকান ছিল। সেখানে যারা গরমের দিন আসবে তাদের জন্য আইসক্রিমের ব্যবস্থা ছিল। তো এই ধরনের খাবার দাবারগুলো আসলে যারা ভ্রমণ করতে যায় বা মেলা দেখতে যায় তাদের জন্য খুব ভালো। তো হঠাৎ করে আমি সেখানে গরম গরম পিঠি পেয়ে যাই। তো আসলে পিঠি আমার অনেক ভালো লাগে, তো আমি সেখান থেকে পিঠিও কিনি। যে এই পিঠিগুলো আসলে গরম ছিল, জাস্ট খেতে মজা লাগবে তাই নিয়ে নিলাম। তো কিছু দূর যেতেই আমার চোখে হঠাৎ একটি জিনিস দেখা পড়ল, যা দেখে আমি আমার ছোটোবেলার কথা মনে করে ফেললাম। ছোটোবেলা এই গাড়িগুলো আমার একটা প্রিয় গাড়ির তালিকায় ছিল এবং প্রায় সময় মেলা আসলে আমি এই গাড়িগুলো কিনতাম। তো অনেকদিন পরে এই গাড়িগুলো দেখতে পেয়ে ভালো লাগতেছে এবং ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মেলার ভ্রমণ নিয়ে একটি ভিডিও। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের ভ্রমণে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।